আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরেকটি সুন্দর চমৎকার ভিডিও, যেটা আমি ড্রেসটি বানিয়েছি হচ্ছে আড়াই গজ কাপড় দিয়ে সুন্দর একটি লেস দিয়ে আমি ডিজাইন করেছি আমার নিজের পছন্দ মতো। আর এই কামিজটি আমি দেখাবো সাইড ফাড়া কিভাবে আমি সেলাই করেছি। আপনারা যারা অনেক চেষ্টার পরেও সাইড ফাড়া সেলাই করতে পারছেন না, আপনাদের কুচকানো হয়ে যাচ্ছে, তারা অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। ইনশাআল্লাহ অবশ্যই আপনাদের সাইড ফাড়া সুন্দরভাবে একদম কমপ্লিট হয়ে যাবে। আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি টিপস শিখিয়ে দিব, টিপস শিখিয়ে দেব, যেটা হয়তো বা আপনাদের কাজে লাগবে। আপনাদের যে কোমরের অরিজিনাল যে মাপটা নেবেন আপনারা কামিজের, ওই অরিজিনাল কোমরের মাপের হচ্ছে নিচে যে ঘেরের অংশ, ওইখানে আপনার কোমরের মাপের 2 বা 2.5 ইঞ্চি ওইখানে বেশি নিতে হবে। নিচে যে আপনাদের ঘেরের অংশ, ওইখানে যদি আপনারা ওই কোমরের মাপের থেকে কম নেন অথবা অতিরিক্ত বেশি নেন, 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চির বেশি নেন, তাহলেই হচ্ছে আপনাদের সমস্যা হবে। যেমন কুচকানো হবে, সোজা হবে না সেলাই একদম। আর যদি 2 বা 2.5 ইঞ্চি বেশি নেন, এর থেকে বেশি না নিয়ে, তাহলে আপনাদের সেলাইটা সুন্দরভাবে চমৎকারভাবে একদম স্লিম হয়ে সেলাইটা হবে, সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সেলাই করছি, আশা করি এটা দেখলে আপনার পেরে যাবেন ইনশাল্লাহ। আর যাদের এইভাবে সাইড ফাড়া সেলাই করতে অনেক কষ্ট লাগে বা ঝামেলা লাগে, যারা শিখতে পারেন না এভাবে, তারা আরও অনেকভাবে ট্রাই করেছি আমি, এগুলো দেখতে পারেন আমার চ্যানেলে, যে আরও অনেকভাবে সাইড ফাড়া সেলানো যায়। আমি এভাবে সেলাই আমার অভ্যাস হয়ে গেছে, আমার এভাবেই হয়। সাইড ফাড়ার সাথে সাথে আমি নিচের ঘেরের অংশেও সেলাই করে দিব। আর আপনাদের অন্য কিছু নিয়ে যদি কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি নেক্সট ভিডিওতে আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দিব। আমি ভিডিও শুরুতে আমি যেটা দেখিয়েছি, ডিজাইন করেছি আমি লেস দিয়ে উপরে আর হাতায়, ওটা আপনাদের ইচ্ছা মতো আপনারা ডিজাইন করতে পারবেন। আমারও ওভাবে ভালো লাগছিলো, একটা ইউনিক লাগছিলো, এই জন্য আমি নিজে থেকেই ওটা ডিজাইন করেছি আমার নিজের পছন্দ মতো। আপনারা চাইলে অন্যভাবেও ডিজাইন করতে পারেন। এই ডিজাইনটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। এরপর আমি নিচের ঘেরের অংশে সেলাই করে দিলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর নতুন এরকম ভিডিও পেতে, যে কোনো সমস্যার সমাধান পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর ফুল ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।